গুড ইভিনিং। আজকে 20 তারিখ 20 নভেম্বর 2025। আমরা এখন ডালখোলা থেকে একটুখানি আগে আছি। আমাদের বিগত বেশ কিছুদিনের একটা ইচ্ছে ছিল যে আমরা নর্থ বেঙ্গল বেরোবো, তো আমরা সেটা আজকে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে আজকে অনেকজন আছে, আমাদের গ্রুপও আছে, প্লাস আর একটা অন্য গ্রুপও আছে, তাদের সাথে যৌথ উদ্যোগ আমাদের। তো চলো দেখাই কে কে আছে আমাদের সাথে আজকে। বাইকগুলো আগে দেখে নাও, কতগুলো বাইক। এই যে উজ্জ্বল, এই হচ্ছে আমাদের গ্রুপের ফ্ল্যাগ। এই যে আমাদের গ্রুপের সব মেম্বার, আর এই যে সব থেকে ছোট মেম্বার, এই যে এই যে এই যে তোমাকে এইদিকে দেখো। তুই কি দেখতে যাচ্ছিস? তাড়াতাড়ি বলো তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি এখানে। কোথায় সেটা কোথায়? বরফ দেখতে। আগে তোমার নামটা বলো। আর তুমি কি করবে ওখানে গিয়ে? স্নোম্যান বানাবে? কটা বানাবে? দুটো বানাবে? 5টা বানাবে তুমি? এই যে সব ঠান্ডায় একেবারে, ওই একজন ঠান্ডা একদম এই যে কাঁপছে, ওই যে কাঁপছে। আমাদের এখন খাবার আসবে। এই emotional, damn it. Good evening, everyone. এই যে আমরা রুম থেকে এখন ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে সব চলে এসেছি চা বাগানে। হাই, গুড ইভিনিং গাইস। সবাই চা বাগানে ছবি তুলতে। এই যে সবাই ব্যস্ত। আর এই যে একবার কত চা পাতা শুধু। এই যে আবার শেখাচ্ছে এখানে কিভাবে চা পাতা তোলে। এই এই যে এই আর একখানা। এই সুযোগে প্লেনটাও দেখা হয়ে গেল। প্লেনটা সবে টেক অফ করলো বাগডোগরা এয়ারপোর্ট থেকে। আর সেই যে দূরে দেখা যাচ্ছে দার্জিলিং সিটি।
ক্যামেরায় এখন ভালো করে আসছে না যদিও, তাও যতটা দেখা যাচ্ছে। এবার গিয়ে আমরা এখান থেকে ছবি টবি তুলে যাব খেতে। আমরা অর্ডার করেছি চিকেন ভাত, মাছ ভাত, আর এই যে এত বেলায় খাওয়া হবে আমাদের, কিছু বলছে না। আর কি বলবো, খিদেতে পেটে একদম তুমি ইঁদুরে। আপনি I'm not gonna be here. প্রথমবার পাহাড়ে এসে আপনার অভিজ্ঞতা কেমন? আমার খুব ভালো লাগছে, আমি প্রথমবারই পাহাড় দেখছি। আর প্রথমবার চা বাগান দেখে? খুবই সুন্দর, মানে আমি প্রথমবার এত মুগ্ধ হয়েছি চা বাগান দেখে। আর কি কি বলবি তো? আরে বললাম তো, চা বাগান দেখে খুবই মুগ্ধ হয়েছি আর খুবই সুন্দর। এই জায়গাটা আসলে, তোমরাও আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। বলতে বলতে Good morning. গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। কালকে ভিডিওটা কন্টিনিউ করা যায়নি, এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সবে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে শিলিগুড়ি, এখান থেকে আর একটুখানি বাকি শিলিগুড়ি, আমরা তার আগেই ছিলাম। আর এই হচ্ছে আর ফোন নাম্বার। হোটেলটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া খুবই ভালো। এই যে নাম হচ্ছে কুসুম হোমস্টে, এই যে ফোন নাম্বার রইল, এই যে তার আউটলুকটা এইরকম, পুরো একদম রাস্তার ওপরেই। এই যে, আর আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই বিল্ডিংটাতে। রুমগুলো খুবই পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন, একদম নতুন। আমরা ছিলাম ওই যে সেকেন্ড ফ্লোরে। এই যে সব খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, সবাই কে কি খাচ্ছে দেখে একবার। এই যে এই যে সব রেডি, আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই, আমরা খাবো। অন্ধকার। এই হচ্ছে আমাদের হোটেলের ভেতরটা, যথেষ্ট পরিষ্কার। এই হচ্ছে আমাদের রুম, এই যে এইরকম। রুম খুব পরিষ্কার। রুমে টিভিও ছিল, কিন্তু আমরা টিভি কেউ দেখিনি। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো। গুড মর্নিং। এই যে আমাদের লাইন আপ আজকে। এই যে এটা সুরজিতের বাইক, এইটা আমার বাইক, এইটা জিয়াদার বাইক, এই যে জিয়াদা, এই যে এটা জিয়াদার, এটা আমাদের উজ্জ্বলের বাইক, আর এটা কৌশিকের বাইক। এই হচ্ছে আমাদের আজকের শিলিগুড়ি থেকে লেপচা জগৎ যাওয়ার মর্নিং ভিডিও। বাইক প্রস্তুতি চলছে, পুরো রেডি। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমরা তো ছিলাম এই যে কুসুম হোমস্টেতে।
আমরা এখন রয়েছি মিরিক ব্রিজে। এটা হচ্ছে রিকভারি, মানে বর্ষায় যে এটা হলো সেই ভেঙে যাওয়ার পরে নতুন যেটা তৈরি হয়েছে সেই ব্রিজটা। আর এইটা হচ্ছে পুরনো ব্রিজের অবস্থা। এবার দেখো কী অবস্থা, কাজ চলছে, খুব তাড়াতাড়ি আশা করি চালু হয়ে যাবে। এই যে এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ দেখে অপূর্ব লাগছে। কেমন লাগে তোর? খুব ভালো। বাস এইটুখানি? না না, খুব সুন্দর। তোমরা দেখছি তো, কি বলবো বুঝতে পারছি না। চলো আবার গিয়ে কোথাও আপলোড দেবো। ওয়েলকাম, আবার আমরা চলে এসেছি মিরিকে। এখন মিরিকে একটুখানি ঘুরবো, ঘুরে আবার তারপর আমরা বেরোবো। এই যে সবার ড্রেস ভাড়া চলছে। এখানে ওই পাহাড়ি ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে ছবি তোলে। কত করে ভাড়া বললো? এক একজনে পড়লে এক একজনের 50 টাকা আর 100 টাকা। এই আমরা এখন মিরিক লেকের ওপরে।
এখানে এই ঘোড়াগুলোতে রাইডের জন্য 100 টাকা। 100 টাকা নয় ভাইয়া, কত? 600। 600। আমাদের প্রথম হবে আমার বাইকে করে পাহাড়ে আসা। মাসি বলে হচ্ছে না। কিচ্ছু করবো না, অনেক তুলেছি। ফোন ভর্তি হয়ে গেছে, তোকে দিয়ে সব ডিলিট করতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। আমরা এখন আছি লেপচা জগতে, লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এই যে দেখলে কীরকম লাগছে এখান থেকে, আর রাস্তা বেশ উঁচু, উঠতে গিয়ে আমাদের দম বেরিয়ে গেছে। এই যে বসে বসে সব রেস্ট নিচ্ছে, এখন ছবি তোলার জন্য প্রস্তুতি হচ্ছে সব। এরপরে আমরা যাব, গিয়ে ব্রেকফাস্ট করব আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে লেপচা জগৎ হোমস্টে, খুবই ভালো। কালকে রাতে আমাদেরকে রুটি, চিকেন আর একটা এখানকার সিজনেবল সবজি দিয়েছিল, খেতে খুবই ভালো ছিল। তারপর রাতে আমরা শুয়ে পড়েছিলাম, ভিডিও করা হয়নি, এতটাই ঠান্ডা ছিল। তো এখনও অবধি এক্সপিরিয়েন্স খুবই ভালো, এখানে খুব ভালো লাগছে। তবে এখনও অবধি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আমরা এরপরে যাবার কথা, ব্রেকফাস্ট করে যাওয়ার কথা আমাদের পশুপতি ফটকস, নেপাল বর্ডার। দেখা যাক ওখান থেকে কতটা নেপালের ভেতরে ঢোকা যায়, কি কি লাগে আমি সবই দেখাবো। তারপর ওখান থেকে এসে দেখা যাবে লাঞ্চ টাঞ্চ করে কি করা যায়, তারপরে বলবো। চলো এখন এনজয় করি, টাটা। আমাদের নেপাল ঢুকতে লেগেছিল ভোটার কার্ড আর বাইকের জন্য লেগেছিল লাইসেন্স আর আরসি বুক, আর আধার কার্ড এখানে কোনোভাবেই গ্রাহ্য হবে না। আর আমাদের কার্নিট প্রতি পার বাইকে লেগেছিল 300 টাকা। গুড আফটারনুন সবাইকে। এই রাইডের মেন আকর্ষণে আমরা চলে এসেছি। আমরা এখন আছি নেপালে। চুলপুলের খুব অবস্থা খারাপ। নেপালে আমরা এন্ট্রি করে গেছি। আমরা এখন নেপালের ভিউ পয়েন্টে এসেছি। এবার দেখো, এই ওপরে উঠবো এখন আমরা। এখান থেকে এই চা বাগানটাতে যাওয়া যায়, দেখি ওপরটায় উঠে কীরকম লাগছে, কীরকম ওপর থেকে দেখা যাচ্ছে নিচেটা। আমাদের সব বাইক, এই যে আমাদের গ্রুপের নাম, আমাদের বাইকটা ওই যে হেলমেট ভুলে যাচ্ছিলাম আবার। চলো ওপরে উঠি। আর এইটা দেখো একবার শুধু, কত সুন্দর লাগছে ওপরটাতে।
তোমাদের নেপাল যাত্রা কেমন লাগছে? বাস খুবই সুন্দর। আমি বলবো সবাইকে একবার এসে এই জায়গাটা দেখার জন্য। মনোমুগ্ধকর একদম দৃশ্য। না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে কতটা সুন্দর। একবার জাস্ট ওই দিকটা দেখা, মানে স্বর্গ, স্বর্গ যাকে বলে স্বর্গ। আর আমরা যে কার্নিটটা করেছিলাম পার বাইকে 300 টাকা করে, ওই কার্নিটের ভ্যালু ছিল 24 ঘন্টা নেপাল ঘোরা যাবে, তুমি যতটা ঘুরতে পারবে তোমার মতো। তোমাকে বিকেল সন্ধ্যে 5টার মধ্যে আবার তোমাকে নেপালে বর্ডারে ঢুকতে হবে, ওখান থেকে তুমি তোমার কাজ সেরে আবার তুমি তোমার দার্জিলিং বা যে লেপচা জগৎ মিরিকতে তুমি বেরোতে পারবে সেই হিসাব করে। তো আমরা ওখান থেকে আরেকটা জায়গায় গেছিলাম, সেটা হচ্ছে এই স্কাই ডাইভিং। কি হচ্ছে? গুড আফটারনুন। এখন আর আফটারনুন নেই, যদিও 4টে বাজে। তো আমরা এখন এসে গেছি নেপাল স্কাই ওয়াকে। আর ঠিক রকম আর আমরা যাব হচ্ছে ঠিক এইখানটায়। এখানে 150 টাকা করে টিকিট পার পার্সন। আমরা যাব এখন। এখানে কি কি একবার ভালো করে 200 টাকায় চলে যাচ্ছিস তো? না আমি যাবো 200 টাকা করে নিচ্ছিল, 170 করে হলো, তারপর 150 করে। চলো চলো। ওয়েলকাম। আরে ও কি বকাও বাচ্চাটা। আমরা এখন উঠছি নেপালের স্কাই ওয়াক। কি হলো কি হলো? হেলমেট খুলে নি। আমি দেখো এই তো সিঁড়ি থেকে উঠতে উঠতেই দম বেরিয়ে যাবে সবার। গুড মর্নিং। আমরা এখন সবাই মিলে সানরাইজ দেখতে এসেছি। কোথায় এসছি আমরা? টাইগার হিলে এসছি। টাইগার হিল আর পেছনের ভিউটা কি দেখবো ভাই? এখানে আছে আমাদের অর্পণ, হাই সুরজি, হচ্ছে আমাদের সানসেট। এখানে এই অবস্থা, মানুষ এসেছে, অসংখ্য গোনা যাচ্ছে না, মানুষ এসেছে। হ্যাঁ স্বাভাবিক। স্বাভাবিক গোনা যাবে না? গোনাটা তো হ্যাঁ গোনা যাবে না, গোনাটা আমাদের পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে, কারণ আমরা সানসেট হচ্ছে দেখতে পাহাড়ের ভিউ। সানসেট নয়, সানরাইজ। সরি, সানরাইজ। আরে ভিজিনি রে বাবা। এখানে হাতটা বের করে দে। ফিরসে ব্লগ চালু কর। Years later.
হ্যালো সবাইকে গুড মর্নিং। এখন আমরা আছি ঘুম স্টেশনে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে দেখাই ঘুম স্টেশনে কি কি আছে। চলো, এই সামনেই দেখছি একটা ফুড কোর্ট আছে, এখানে অনেক রকম খাবার, আইসক্রিমও পাওয়া যায়। আচ্ছা, সুইট কর্ন, হট অ্যান্ড হেলদি ফ্লেভারসও অনেক কিছু আছে, আইসক্রিমের ফ্লেভারও অনেক কিছু। মোটামুটি তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। খাবারেরও দোকান আছে, গরম গরম চা পেয়ে যাবে, এখানে স্যান্ডউইচ আছে, পিৎজা আছে। তো আমরা এখন ট্রেন আসবে কখন ওয়েট করছি, যদি সম্ভব হয় চড়বো, দেখা যাক কখন আসে। 10টা 15 টাইম আছে, আই থিঙ্ক এসে যাবে, দেখা যাক। নেক্সট এখন আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি, স্টার্লিং দার্জিলিং লেখা। আর এই দেখো কি সুন্দর, দেখো জাস্ট ये देखो ट्रेन। বাতাসিয়াতে এসে এই টয় ট্রেনে দেখা পেয়েছি।
দেখো কত ভিড়। এই হচ্ছে লামাহাটি গো পার্কের টিকিট কাউন্টার। এখন আমার বন্ধুরা সবাই টিকিট কাটছে। সবাই হ্যালো বলো। এখানে লামাহাটি গো পার্ক ওপেনিং টাইম হচ্ছে 8টা, ক্লোজিং টাইম 5 PM। হ্যাঁ, এই টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা যাব লামাহাটি গো পার্কে। চলো তোমাদের সাথে দেখাবো জায়গাটা কতটাই সুন্দর। টিকিট বলেছিস? দেখিয়ে দিয়েছি। এটা কি জিনিস? ছোলা চিপস মাখা। এইভাবে মেখে দেবে ছোলা চিপস মশলা দিয়ে, পেঁয়াজ, লেবু। হ্যাঁ, थोड़ा तला से गुड़ा दीजिए ना। কত সুন্দর সুন্দর গাঁদা ফুল। কোথায়? হ্যাঁ, বিগ সাইজ অ্যালোভেরা গাছ। কত বড় অ্যালোভেরা গাছ দেখো, কি দারুণ লাগছে। আর জায়গাটাও সেরকম ভাবে বানিয়েছে। চারিদিকে ফুল, চারিদিকে ফুল। যেই দিকে এটা খালি গিয়ে দিয়ে দাও। আরে তো ভিডিওটা বানাবো। আমার তো দার্জিলিংয়ে এসে এই গাছটা সব থেকে বেশি ভালো লেগেছে। তোমরা যদি গাছের নামটা জানো তো একটু বলো তো, কি নাম? এখন আমরা ওপরে উঠছি। এখানে একটা পাইন গাছ এত বড় বড় যে কত যে তাদের বয়স হবে আইডিয়া নেই। মানে কি যে দারুণ লাগছে, অসম্ভব সুন্দর, অসম্ভব। এই রাস্তা ধরে যেতে হবে। তোমরা সবাই হ্যাঁ, কিন্তু এই ওপরে দিয়ে যাওয়ার থেকে আমি মনে করি এখান থেকে 750 মিটার উপরে, এখান থেকে 750 মিটার উপরে, মানে অনেকটাই। আর সব থেকে কঠিন রাস্তা ওই শর্টকাট যদি রাস্তা ধরে। কেন বাবা? এই হচ্ছে
ভালো রাস্তা দিয়ে যেতে চাইলে, তোমরা যদি ভালো রাস্তা দিয়ে যেতে চাও, আমি বলবো নিচ থেকে ভালো রাস্তাটা শুরু হচ্ছে, গেটের এন্ট্রি করে একটুখানি এসেই তোমরা দেখবে ডান দিকে হয়ে রাস্তাটা শুরু হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে এই রাস্তাটা পড়ছে। তো তোমরা এই রাস্তাটা ধরে আসবে, কষ্টটা কম হবে। চলো দেখাই। এতটা রাস্তা আসার পরে, আরে বাপরে, অনেকটা উঁচুতে। চলো যাওয়া যাক। এই যে আমাদের পথের সাথে, চলো চলো। এই দেখো পাপা যাচ্ছে আমাদের সাথে। হ্যালো করো। হ্যালো। চলো আস্তে আস্তে ওঠো। 2,000 years later. পৌঁছে গেছি লামাটা ফুটি লেক। কই? এই ওখানে আর ফুটি নাও তো। এখানে অনেক দোকানও আছে খাবারের, তোমরা এখানে উপরে এসে খাবারে খেতে পারো। দেখো তো সো ফাইনালি 750 মিটার ক্রস করে আমরা পৌঁছে গেছি লামাহাট লেকে। কি যে কষ্ট হয়েছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা আসলে আমি বলবো ওই শর্টকাট রাস্তা নেবে না, যে পথটা বলছি সেই পথ ধরে আসবে, তোমাদের খুব ইজি হবে আসতে নামতেও। নাহলে উঠতে তো পারবেই না শর্টকাট রাস্তাতে, আর মানে কী বলবো, কষ্টটা বেশি হবে। হাফ রাস্তায় এসে মনে হবে আর যাবো না। সো তোমাদের সাথে শেয়ার করি কেমন। এটা হচ্ছে উপরেরটা, খুবই সুন্দর। এটাই মনে হয় বলে প্রকৃতির সৌন্দর্য, যাকে দেখলে আমরা সবাই মুগ্ধ হয়ে শুধু বলতে চাই তোমারই কাছে আমরা থাকবো। মানে কি বলবো, আমার কোনো ভাষা আসছে না আমি কিভাবে এই জায়গাটায় উঠেছি। এখন যে মনে হচ্ছে কতটা কষ্ট করে আমি উঠেছি, আজ মনে হয় আমার সার্থক হলো। যে ওপরটা আমি অনেক মানে এক তো ইচ্ছা ছিল দার্জিলিংয়ে এসে আমি এই জায়গাটা দেখার, ভিডিও করার, ফটো তোলার। সো আমি এত কষ্ট করে এসেছি, আমার কষ্টটা সার্থক হয়েছে। আর এখানে এই সুন্দর সুন্দর ফুল, তোমাদেরকেও দেখাই, তোমাদেরকেও ফুলগুলো দেখাই। দেখো কি সুন্দর, কি সুন্দর না জবাটা, কালারটাও কি মিষ্টি। দেখো কত জবা, ওয়াও। এই একটা ফুল ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ ওয়াও। জাস্ট কি বলবে তোমরা বলো, জাস্ট এই ভিউটা আমরা দেখি না ভিডিওতে। ফাইনালি আমি এত কষ্ট করে আসার পরে ফাইনালি আমার জীবন সার্থক। $2,000 years later.
লাবণী এবার মাপ দে তোর, তোর মুখের কাছে